স্থল নিম্নচাপের কারণে আজও দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এ বিষয়ে আরো খবর জানবো। দর্শক, আমাদের সঙ্গে বরিশাল থেকে সাইফুর রহমান মিরন এবং কক্সবাজার থেকে সিয়াম সোহেল যুক্ত হবেন। প্রথমেই যেতে চাই আমরা বরিশালে, সেখানে রয়েছেন সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালের আবহাওয়া সম্পর্কে জানতে চাই, আজও কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে কিনা, এবং সেই সাথে নগরীতে জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে গত পরশু থেকে যে স্থল নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে সারা দেশেই যে বৃষ্টিপাত হচ্ছে, বরিশালেও কিন্তু ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত গতকাল রাতভর বৃষ্টি হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এই ভারী এবং অতি বৃষ্টির কারণে নগরীতে কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে নাগরিকরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। নগরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল রাত্র 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 176.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও সকাল থেকে আজকে সকাল 6টা থেকে বৃষ্টিপাত কমে আসায় নগরের যে পরিমাণ জলাবদ্ধতা ছিল, সেই পানি অর্থাৎ জলজট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে যেসব জায়গাগুলো নিম্নাঞ্চল, সেই জায়গাগুলোতে কিন্তু এখনও পানির নিচে ডুবে আছে এবং নাগরিকদের সঙ্গে আমরা যেমনটা কথা বলেছি যে বরিশাল শহর হচ্ছে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ নিয়ে তারা নানানভাবে সিটি কর্পোরেশনকে নানানভাবে বলার পরেও এই জলজট নিরসনে সিটি কর্পোরেশন বা নগর ভবন তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মূলত তারপরেও তারা চান যে এই স্থায়ী সমাধান হোক এই জলজটের। এই ছিল বরিশাল থেকে এই যে নিম্নচাপের কারণে জলজটের খবর। এখান থেকে আমরা চলে যাব কক্সবাজারে, আছেন সিয়াম সোহেল। সিয়াম সোহেল জানাবেন কক্সবাজারের খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি এবং পানিবন্দী ছিল কক্সবাজারের মানুষজন এবং সেটি গতকাল থেকে কিছুটা কমে এসেছে। যদিও বা আকাশ একেবারে পরিষ্কার ছিল, গতকাল বিকেল 4টার পর থেকে কোনো ধরনের বৃষ্টি হয়নি, সারা রাতও বৃষ্টি হয়নি। ভোর রাত 3টা থেকে আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এবং বলে রাখি যে কক্সবাজারে যে পানিবন্দী কক্সবাজার শহরের পৌর এলাকাগুলো ছিল, সেগুলো পানি কমে গেছে। তবে টেকনাফ, উখিয়া, সেই সাথে পেকুয়া, যে নিম্নাঞ্চল উপকূলীয় এলাকাগুলো আছে, সেখানে এখনো পর্যন্ত অনেক মানুষজন পানিবন্দী আছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার অভিযান চলছে এবং হাওয়া দপ্তর বলছে আজকের পর থেকে সেটি কমে আসবে অনেকটা, সেরকমই খবর আমার কাছে আছে। তবে গতকাল থেকে 5 জন ট্রলারডুবিতে ভেসে এসেছে লাশ, আমরা শুনতে পাচ্ছি আরও আসছে, তবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। সিয়াম, আপনাকে ধন্যবাদ।